আচ্ছা, আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা আমাদের যে এই গ্রুপ দেখতে পাচ্ছ, আমাদের গ্রুপের নাম উই আর 30। আমরা প্রতি বছর এই দিনটাকে নিজেদের মতন করে একটু ঘরোয়া পরিবেশে পালন করি, কিন্তু আজকে আমার এই বন্ধুরা তো আছেই, তার সাথে আমি দিনের বেশিরভাগ সময় যাদের সঙ্গে আমি কাটাই, আমার স্কুলের বন্ধুরাও আজকে এসছে। তার জন্য আমি খুবই আনন্দিত। আমার আজকে ভীষণ ভালো লাগছে যে আমার দুই বন্ধুদের সাথেই আমি আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারবো। তো তোমাদের তো কারোর সাথে আমার বন্ধুদের পরিচয় নেই, তাই আমি আজকে একটু আমার বন্ধুদের সাথে একটু সবাইকে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, প্রথমে হলো শ্যামা দে, ও অরবিন্দ ভবন স্কুলের শিক্ষিকা। তারপরে আছে সোমা ব্যানার্জি, ও হলো শিক্ষায়তন স্কুলের শিক্ষিকা। তারপরে আছে মহুয়া বৈশাখী গোস্বামী, আমরা মহুয়া বলে ডাকি। ও হলো হরিণঘাটা কলেজের অধ্যাপিকা। আচ্ছা, তারপরে আমার পাশে আছে অনামিকা ভট্টাচার্য, ও হলো সত্যপ্রিয় স্কুলের শিক্ষিকা। আচ্ছা, আমার ওইদিকে আছে মিঠু অধিকারী, ও আমাদের বন্ধুদের, আমাদের মধ্যে সিনিয়র আর কি, কিন্তু আমাদের খুব আমাদের আনন্দ দিয়ে রাখে। ও থাকা মানেই আমরা সবসময় হাসছি, খুব আনন্দ করি, খুব আনন্দ দিয়েই আমাদেরকে রাখে। আচ্ছা, আর আরেকটা পরিচয় হলো সেন্ট্রাল মডেল স্কুলের ভাইস প্রিন্সিপাল অনুপ অধিকারীর ওয়াইফ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে মৌসুমী রায়, আমার ননদ। হ্যাঁ, আমার ননদ, আর ও একজন যোগা টিচার। কল্যাণী 3 নম্বর মাঠে দেখতে পাবে 70-80 জনকে যোগা করায়। আর এই যে এই জায়গাটা, এখানেও ও বাড়িতেও যোগা ক্লাস করে। 8 থেকে 80 সমস্ত বয়সের সবাই ওর কাছে শেখে এবং খুব উপকৃত হয়। যাই হোক, আমার ননদ। আর তারপরে হলো মিঠু বিশ্বাস, ও হলো বিজনেস ওম্যান। আমাদের ওই যে অপরাজিতা লজকে সবাই চেনো, ওই অপরাজিতা লজের মালকিন। আর আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের রেশনের ডিলারের হেড। ও একা মহিলা, কল্যাণী একা মহিলা এত বড় বিজনেস সামলাচ্ছে। আমরা সত্যি ওকে নিয়ে খুব গর্ববোধ করি যে একটা মেয়ে হয়ে এত কিছু সামলানো সত্যি খুব গর্ব হয় আমাদের। হ্যাঁ, আবার আমাদেরও সময় দেয়। আর তারপরে হলো আমার পাশে হলো সুজাতা হালদার, ও হলো আমাদের অলরাউন্ডার। হ্যাঁ, ওকে ছাড়া আমাদের একদম চলবে না। ও সব কিছু সব ম্যানেজ করে। আমরা কোথায় ঘুরতে যাব, কিসে যাব, গাড়ি করে, কোন গাড়ি, কোথায় দাঁড়াবো, কোথায় খাবো, কি খাবো। তারপরে কারোর কোনো অসুবিধা হলে ওকে একবার ডাকলেই চলে আসবে। এমনকি যদি আমাদের পাড়ায় যদি কেউ অসুস্থ হয়, আমরা কোনো পুরুষ মানুষকে ডাকি না, শুধু সুজাতাকে একবার ডাকলেই হলো, ও সোজা গাড়ি নিয়ে চলে আসবে, পেশেন্টকে গাড়িতে বসিয়ে সোজা হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে A to Z সব করে দেবে। আর কারোর যদি নম্বর লাগে, একে কোথায় পাবো, প্লাম্বার কোথায় পাবো, কাজের মাসি কোথায় পাবো, সব কিছু শুধু সুজাতাকে একবার বলতে দেবে, ও সব ব্যবস্থা করে দেয়। সেই জন্য এই যে আজকে প্রোগ্রামটা হবে আমাদের, আমি ওকে বললাম, সুজাতা দেখো এখানটাতে করবো, ব্যাকগ্রাউন্ডটা কেমন বাজে লাগছে। ও সঙ্গে সঙ্গে বাড়ি থেকে রড নিয়ে এলো, পর্দা নিয়ে এলো, বাড়ির পর্দাগুলো খুলে নিয়ে এসে সুন্দর করে দুপুরবেলা 3টের সময় এসে রোদের মধ্যে পুরো ডেকোরেশন করে টরে দিয়ে বাড়ি চলে গেল। দিয়ে আবার সেজে গুজে আবার পার্লার থেকে একটুখানি চুলের সেজে গুজে চলে এলো। যাই হোক, ও সবসময় এরকম সেজে গুজে থাকে, ভালো। এই হলো আমাদের বন্ধু। আর আমাদের আরো 3 জন আছে যারা আসেনি। একজন বীণা মণ্ডল, আমার পাশের বাড়িতেই থাকে, 13 জনের মধ্যে। সে গেছে রাজস্থানে, ওর বোনের বাড়ি গেছে, আসতে পারেনি। আরেকজন হলো নিতার মেয়ের আজকে জন্মদিন, ওর মেয়ের বান্ধবীরা আসবে তাই আসেনি। আর আরেকজন হলো ঋতুপর্ণা, তার ছেলে KIT-তে পড়ে, হোস্টেলের ব্যাপারে ওখানে গেছে, সেই জন্য আসতে পারেনি। এই হলো আমাদের বন্ধু। এবার আমি আমার এই বন্ধুদের সাথে আমার স্কুলের বন্ধুদের একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে ওইদিকে আছে মৌমিতা চৌধুরী, আমাদের স্কুলের বাংলার শিক্ষিকা, ঠিক আছে। তারপরে হলো মেখলা রায়চৌধুরী, আমাদের স্কুলের জিওগ্রাফির টিচার। তারপরে হলো কঙ্কনা মুখার্জি, ও হলো আমাদের স্কুলের কমার্সের শিক্ষিকা। তারপরে মিঠু মণ্ডল, ইতিহাসের শিক্ষিকা। তার সামনে আছে মানসী বসু, ইংরেজির শিক্ষিকা। তার পাশে সুলগ্না হালদার, ইংরেজির শিক্ষিকা।
তার পাশে সুমনাদিকে তো চেনো, এই বছরই অবসরপ্রাপ্ত হয়েছে। আর তার সামনে আছে মিঠু নাথ, সংস্কৃতের শিক্ষিকা। আর এই পাশে আছে মুনমুন হালদার, ও অঙ্কের মুনমুন বিশ্বাস, অঙ্কের শিক্ষিকা। আর এদিকে আমরা মানসীর মাকেও পেয়েছি আমাদের মাঝে, আমরা খুবই আনন্দিত, আপনি এসছেন, আমাদের ভীষণ ভালো লাগছে। আর এখানে হলো প্রারাধ্যা, হলো মুনমুনের মেয়ে, ও হলো সুলগ্না মানসীর মেয়ে, আর ও হলো আরাধ্যা, ও হলো সুলগ্নার মেয়ে। আর ওই দিকে রয়েছে মধুমিতা রায়। আর এই পাশে রয়েছে আমাদের অনন্যা মুখার্জি, আমার পাশে স্কুলে আমার পাশে বসে, আমার সঙ্গে খুবই গল্প টল্প যা কিছু মনের কথা হয়। ও হলো বাংলার শিক্ষিকা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ মারামারিও হয়। আর ওই হলো আমার একটা মা। যাই হোক, ওইসব কথা আর হচ্ছে না এখানে। এখানে আমরা একটা ভালো কাজে এসেছি। আচ্ছা, এবার আমি একটা কথা বলি যে আমাদের আজকে তো রবীন্দ্র জয়ন্তী পালন করব, কিন্তু আমার এই আজকে এখন আমাদের দেশের যা পরিস্থিতি, তা আমার মনে হয়েছিল যে এই রকম পরিস্থিতিতে কি এই অনুষ্ঠানটি করাটা কি উচিত হবে। কিন্তু ভাবলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা সুখে দুঃখে যখনই আমাদের একলা হই বা আনন্দে বা দুঃখে সবসময় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেই স্মরণ করি, এবং উনিও সবসময় আমাদের শান্তির বার্তা দিয়েছেন। তাই আমার মনে হলো যে এই অনুষ্ঠান করাটা কিছু মনে হয় অপ্রাসঙ্গিক কিছু হবে না, তাই আমরা আজকে এই অনুষ্ঠানটা পালন করছি। আর পেহেলগাঁওতে যে 26 জন আমাদের সহনাগরিক মারা গেছে, তার জন্য আমরা যদি একটু 2 মিনিট নীরবতা পালন করে আমরা অনুষ্ঠানটা শুরু করব। 1 মিনিট আমি একটু দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে বর্ণালী আমাদের সম্বন্ধে অনেক কথা বললো ঠিকই, কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামটা বা আমরা যে কয়েক বছর ধরে এই প্রোগ্রামটা করছি, মেন উদ্যোক্তা হচ্ছে ও। যে নাচতে জানে না তাকে নাচতে শিখিয়েছে, যে গাইতে জানে না তাকে গাইতে শিখিয়েছে। আমরা কেউই সেরকম ভাবে ভালো পারদর্শী নই, তা সত্ত্বেও আজকে ওর জন্য আমরা আজকে সবাইকে ডেকে এই প্রোগ্রামটা করতে পারছি। আর ও আমাদের একজন আমরা এমন একটা হয়ে গেছি এখন, কাউকে ছাড়া কাউকে আমাদের চলে না। যতই গন্ডগোল ঝগড়াঝাটি করি, আবার তাকে ডেকে এনে আমরা আবার এইভাবে আজকে আমাদের 20 বছর পার করে গেল। 20 বছর একদম, মানে আমরা নিজেরাও ভাবি যে আমরা কি করে এই জিনিসটাকে মানে একভাবে রেখেছি, মানে কেউ কাউকে ছাড়া আমরা কখনো ভাবতেই পারি না। মানে গন্ডগোল হচ্ছে, ঝগড়া হচ্ছে, কিন্তু আবার সে তাকে আসতেই হবে, কিছু করার নেই, আমাদের এইখান থেকে বেরোতে পারবে না। এই হচ্ছে, এইভাবে আমাদের চলে যাচ্ছে। ও আমাদেরকে খুবই উৎসাহ দেয়, আমরা নাচতে না জানলেও ও নাচতে শিখিয়ে দেয়। আশা করি তোমরাও সবাই নিশ্চয়ই সম্বন্ধে জানো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, রাখছি। মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর ওই যে ভূধর নদী জপমালা দ্রুত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। শুভ সন্ধ্যা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি শুরু করছি। উপস্থিত সকলকে আমার যথাযোগ্য সম্মান ও শুভেচ্ছা জানাই। এই মহতী অনুষ্ঠান যাকে কেন্দ্র করে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে সবাই আমরা শ্রদ্ধার্ঘ্য একে একে নিবেদন করে তবে অনুষ্ঠানটি সূচনা করব। খুব আনন্দের গর্বের দিন, এবং আমরা তার লেখা দিয়েই, তার সৃষ্টি দিয়েই আমরা তাকে স্মরণ করব, এবং সেই হিসেবেই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, আছে আছে স্থান একা তুমি, তোমার শুধু একটি আটি ধান, না হয় কিছু হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু বাড়ি হবে আমার তরি খান, তাই বলে কি ফিরবে তুমি, আছে আছে স্থান। অর্থাৎ আমরা সবাই একত্রিত হয়ে তার এই সুন্দর অনুষ্ঠানটিকে করব বলে ঠিক করেছি। আমরা যারা অনুষ্ঠান করতে উদ্যোগী হয়েছি, অর্থাৎ উই আর 13 আগেই বলে দিয়েছে যে আমাদের পথ চলা প্রায় 20 বছর হয়ে গেল। তার আগে সকালবেলায় সন্ধেবেলায় প্রদীপ জ্বালাবার আগে সকালবেলার সলতে পাকানোর কাজটা হয়তো তার আগে থেকেই শুরু হয়েছিল। তো আমরা যারা এই অনুষ্ঠানটি করছি তারা
ছেলেবেলায় হয়তো কেউ কেউ নাচ গান আবৃত্তি শিখেছি ঠিকই, কিন্তু তারপর দীর্ঘদিন এর থেকে আমরা বিচ্ছিন্ন। কিন্তু আমাদের অদম্য ইচ্ছা শক্তি আমাদেরকে চালিত করেছে এই মহতী অনুষ্ঠানটি করবার জন্য। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আমাদের মধ্যে আমরা আমাদের বেশ কিছু নতুন বন্ধুকে পেয়েছি, যদিও বন্ধুত্বের পরিচয় তো আমাদের হয়েই গেছে। আমরা ভীষণভাবে আপ্লুত আমরা এই এত সুন্দর অনুষ্ঠানটি করতে পেরে, এবং আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি করব বলে ঠিক করেছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, ওরে না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। সেই আবেগের বশবর্তী হয়েই আমরা সবাই এরপরে ওর নাচ, হ্যাঁ, এই উদ্বোধনী সঙ্গীতের পরেই ওর নাচ। শোনো, আমারটা আরেকটু পরে কিছু টেনশন হচ্ছে। আরে কতজন আছি, এই কজনই তো। মানুষেরও তো কোনোদিনও গান শুনিনি। গান আমাকে বলেছে ফুলের গাছ। কাঁদিছে সকলে, শোনো শোনো বিনা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে মেলায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথাছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা
মোরাও তুমি এসো কাছে। আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ। পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখ পানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাসে কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে। মাগো রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগে নিয়েছি মা দেখে। চিরে মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। আমি কি দিলাম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। নমস্কার। আমার আখির আগে দাঁড়াও, আমার আখির আগে দাঁড়াও, আমার আখির আগে দাঁড়াও, আমার আখির আগে। তোমার দৃষ্টি হৃদয়ে লাগে দাঁড়াও, আমার আখির আগে। সুমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আগুন আলোকে। সুমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আগুন আলোকে। দাঁড়াও হে আমার পরানো, পলকে পলকে চোখে চোখে তব দর্শন মাগে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার। এই যে ধরণী যে বসে আছে ইহার মাধুরী। বাড়াও হে ধুলায় বিছানো শ্যামল। দাঁড়াও হে না দাঁড়াও হে। এই যে ধরণী যে বসে আছে ইহার মাধুরী। দাঁড়াও হে ধুলায় বিছানো শ্যামল অঞ্চল। দাঁড়াও হে না দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া। যাহা কিছু আছে সকলি ছাপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া। দাঁড়াও হে দাঁড়াও যেখানে বিরহী হিয়া তোমার লাগিয়া একলা জাগে। দাঁড়াও আমার আখি
বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই, আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে তুই তোমার জীবন তোরি বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু
ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপ্নে ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপ্নে ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা পাই সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। নমস্কার। আর আজকে যারা আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং আমিও সকালেই নিমন্ত্রণ পেয়েছি, তো সবাইকে আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে দুটি কথাই বলবো। যেটা হচ্ছে আমাদেরও একটা বয়স হয়েছে, খুব ছোটবেলায় রবীন্দ্র 25শে বৈশাখে আমাদের একটা আড়ম্বর ছিল না,
খুব মজা হতো যে এই শুধু মানে রবীন্দ্র 25শে বৈশাখ হবে, ছুটলাম একটা কাপড় নিয়ে, একটা নিয়ে মাঠে দাঁড়িয়ে, মাঠে বিকেলবেলায় অনুষ্ঠান হবে, মাইকেরও ব্যবস্থা ছিল না, কিন্তু অনেক শ্রোতা ছিল, শুনলেই তারা আসতেন। আর আজ আমরা অপেক্ষা করে থাকি, সকাল থেকে অনেকটা বয়স পেরিয়ে এসেছি, সংসার জীবন সকলেরই গতানুগতিকভাবে চলতে হয়, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। তার যখন সকালবেলা মৌসুমি বলল যে আজ 25শে বৈশাখ, হঠাৎ তাকিয়ে থাকলাম, আজ 25শে বৈশাখ। সংসারের ভিড়ে হারিয়ে ফেলেছি, নিজেকেও হারিয়ে ফেলেছি, পাশে এগুলো হারিয়ে যায়। মনে করিয়ে দিয়েছে মৌসুমি যে আজ এখানে 25শে বৈশাখ উদযাপন হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই সকলকে জানাই যে এরকম একটা ছোট্ট সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছর হোক, এবং আমরা সকলে যেন মিলিত হতে পারি, সকলে যেন আসতে পারি, সকলে যেন হাসতে পারি। এই যে সবাই ছোটাছুটি করছিল, মালাবতী চপ খেয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে, ওর অজেন্ডা নিয়ে চলে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। একটা জীবন আমরাও কাটিয়েছি, আবার কাটাতে চাই সবাই মিলে, আবার যেন এরকম অনুষ্ঠান হয়, আবার যেন আসতে পারি, সবার সাথে মিলেমিশে থাকতে পারি। এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি।